আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি কচুর লতা দিয়ে ইলিশ মাছ রান্না। এটার জন্য প্রথমে আমি কয়েকটি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিব, সুন্দরভাবে ধুয়ে পেঁয়াজগুলো কেটে নিব। আর অবশ্যই কচুর লতা আমরা সবাই খাবো। কচুর লতাতে প্রচুর আয়রন। এই কচুর লতাতে আমাদের শরীরের আয়রনের অভাব পূরণ হয়। সবাই আমরা কচুর লতা খাওয়ার জন্য ট্রাই করব। দেখেন তো আমরা অনেকে খাই না। লতাটা বাছা অনেক ঝামেলা মনে করি, কাটতে অনেক সময় লাগে, এর জন্য আমরা কচুর লতাটা অ্যাভয়েড করে যাই। আমি আলুটাকে ছিলে নিব। আলুটা ভালোভাবে সুন্দর করে ছিলে কচুর লতাতে দিব। এটা আলু ছাড়া এমনিও রান্না করা যায়, কিন্তু আমি একটু আলু দিব যাতে ভালো লাগে, এর জন্য। আপনারাও দিতে পারেন। কচুরলতি এটা রান্না করতে করতে আমার একটি গল্প মনে পড়ে গেছে। অনেকে বলে যে কচুরলতা গলায় ধরে, তাদের গলায় ধরে যারা নাকি বেশি বেশি ঝগড়টে, তাদের নাকি কচুরলতা গলায় ধরে। এটা আঞ্চলিক ভাষায় এটা অনেকে বলে থাকে। অবশ্য আমি এটা বিশ্বাস করি না, এটা জাস্ট একটা মজা। আমি আলুগুলা ফালি ফালি করে কেটে নিচ্ছি। সবগুলো আলুকে আমি সুন্দরভাবে কেটে নেব। আলুগুলো যে কাটা হয়ে গেছে। আমি এখানে অনেক বেশি আলু দিব না, কারণ লতার ভিতরে বেশি আলু দিলে সেটা আলু আলু হয়ে যাবে, ততটা মজা লাগবে না। তাই আমি আলুর পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে কেটে নিব। যে যেভাবে কাটতে পারো সেভাবে কেটে নিবে, সমস্যা নেই কোনো। অবশ্যই কাটাকাটি কাজগুলি তোমরা খুব মনোযোগ সহকারে ধীরে ধীরে করবে, কারণ কাটতে গেলে অনেক সময় আমাদের মেয়েদের হাত কেটে যায় একটু অসাবধানতা বা একটু তাড়াহুড়ার কারণে। তার জন্য আমি সব সময় কাটাকাটির কাজটা একটু ধীরে ধীরে করাটা ভালোবাসি। আমার পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গেছে। আমি এখন ইলিশ মাছটার আঁশ ছাড়িয়ে নিব। মাছটা সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে নিব। আঁশ ছাড়িয়ে আমি সুন্দরভাবে মাছটাকে ধুয়ে নিয়েছি। এখন মাছটা পিস করার পালা। অবশ্য আমি এটা কচুর লতা দিয়ে রান্না করবো, এর জন্য মাছটা ছোট ছোট পিস করব, কারণ বেশি বড় পিস করলে খেতে ভালো লাগবে না। যার যেমন করে পছন্দ সে সেরকমভাবে স্লাইস করে নেবে। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। অবশ্যই এই রান্নাটা ইলিশ মাছ দেওয়ার চেষ্টা করবে বেশি, কারণ এটা ইলিশ মাছ দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে, অন্য মাছ দিয়ে অত বেশি ভালো লাগে না। যে আমি সম্পূর্ণ মাছটা কেটে নিয়েছি। এখানে আমি মাছটা সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। এই যে দেখো, এখানে আলু, কচুর লতা, পেঁয়াজ, কাঁচামরিচ সমস্ত উপকরণগুলো
নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন অপেক্ষা করব প্যানটা গরম হওয়ার জন্য। আমি এখানে সমস্ত মশলা একসঙ্গে নিয়ে নিয়েছি। যে আমার প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে কিছু সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা বাদামি করে ভেজে নিব। এই যে আমার পেঁয়াজ কাঁচামরিচ বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। মশলাগুলো দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর জিরের গুঁড়ো আর একটু সজের গুঁড়া দিয়েছি। সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে এখন এখানে একসঙ্গে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমার যে মশলার পানিটা কষা কষা হয়ে গেছে। এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। এই মাছগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। মাছগুলো কিছু ভাঙা ভাঙা থাকবে, কিছু আনাম থাকবে, তাহলে এই লতাটা খেতে বেশি টেস্টি হয়। মাছটা ভালোভাবে একটু কষানো হয়ে গেলে আমি তারপর এখানে কচুর লতাটা দিয়ে দিব। যে আমি একটু আগে প্রথমে আলু দিয়ে দিচ্ছি, কারণ লতার চেয়ে আলুটা একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে। এখন আমি কচুর লতাগুলো দিয়ে দিচ্ছি। কচুর লতাগুলো দিয়েছি। এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিব। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছ এখন একটু পানি চলে এসেছে। আমি কিন্তু এখনো কোনো পানি দিইনি, পানি উঠে গেছে। এটাকে ভালোভাবে দেখতে পাচ্ছ এখনই কতটা ক্রিস্পি দেখাচ্ছে। তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবে, এটা খেতে খুব মজা। ভরা পেটেও এক প্লেট ভাত খাওয়া যায় এই ইলিশ মাছ কচুর লতা রান্না। এটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। খুব বেশি পানি দিব না, তাহলে এটা বেশি গলে গেলেও ভালো লাগবে না। একটু সবুজ সবুজ থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। ঢেকে দিলাম। আমি ফিরে এসেছি কিছুক্ষণ পর। এই যে আমার পানি অনেকটা শুকিয়ে গেছে। আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। এখন আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট পানিটা শুকানোর পালা। দেখতে পাচ্ছ আমার মাছ কিন্তু সবগুলা ভেঙে যায়নি। মাছগুলা কিন্তু আমি নামিয়ে রাখিনি, একসঙ্গে দিয়ে দিয়েছি। তাহলে কি হয়, বেশি মজা লাগে। এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমি অফ ক্যামেরায় আরও নাড়াচাড়া দিয়েছি, সেটা দেখানো হয়নি। এই যে দেখতেই পাচ্ছ আমার লতাটা এখন হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখন ঝোল শুকিয়ে গেছে, মাখা মাখা, জাস্ট ওয়াও।
দেখতেই পাচ্ছ। এখন আমি এটা তোমাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। গরম গরম ভাতের সঙ্গে তোমরা এটা অবশ্যই ট্রাই করবে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা আরও নতুন নতুন রেসিপি দেখতে পাবে। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আবার অপেক্ষা করতে থাকো, আমি আবার আসবো আবার অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো থাকবে।